আমাদের বগুড়া থেকে শিল্পী কনক চাপা, উনি নাকি নমিনেশন উঠাইছে। ওনার আবার একটু শখ জাগছে, মমতাজের মতো উনি সংসদে যাইয়া গান গাইতে চাই। কিন্তু উনি যেই নমিনেশন পেপার উঠাইছে, আমাদের বগুড়ার যত মহিলা নেত্রী আছে একেবারে মাঠের মধ্যে নামিয়ে মাজা বাঁধে আন্দোলন করা শুরু করেছে। পুরো বাংলাদেশ ভাইরাল, মিডিয়া তোলপাড়। আমরা 17 বছর কষ্ট করলাম, আজকে কোথায় থেকে সুযোগ সন্ধানী ও এসে এমপি হবে, এটা মানা যাবে? আমরা শুধু একটি কথাই বলতে চাই, গত 17 বছরে স্বৈরাচার হাসিনা মমতাজকে সংসদে ঢুকাইয়া গান শুনাইয়া সংসদকে কলঙ্কিত করেছিল। ওই একই রকম ভাবে সংসদের ভেতরে আর কোনো গানের আড্ডা আমরা দেখতে চাই। যেই সংসদের বিরোধী দলের অধিকাংশ এমপিদের মাথার ভেতরে টুপি, মুখের মধ্যে দাড়ি, সুবহানাল্লাহ বলবেন না? মাননীয় স্পিকার নামাজের সময় হওয়ার আগে বলে, সব বিল পরে আগে নামাজে চলো, সুবহানাল্লাহ বলেন। প্রথম দিনে তিনি নাহমাদুহু খুতবা দিয়ে তিনি সংসদ শুরু করলেন। সুতরাং ওই সংসদে আবার নতুন করে কোনো গায়ক গায়িকা, নায়ক নায়িকা ঢুকে সংসদকে যেন অপবিত্র বিতর্কিত না করে, এটাই আমরা জাতির কাছে, সরকারের কাছে আশা করি। তার কারণ গত 16 বছরে বাংলাদেশের কেউ সংসদ দেখতো না, কিন্তু বর্তমানে এমন একটা সংসদ হয়েছে, তামাম বাংলাদেশের মানুষের চোখ এখন ওই সংসদের দিকে। কেউ খবরে বক্তব্য শোনে, কেউ ফেসবুকে, কেউ ইউটিউবে, এমনকি বুড়ো চাচা পর্যন্ত লেপে উঠে কয় যে দেখি তো বিরোধী দল কি বললো, কথা কন না কে? তাহলে পুরো দেশের মানুষ আজকে সংসদ দেখতেছে। আমির হামজা কি বক্তব্য দেয় জনগণ শোনে, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই কি বলে, হাসনাত আব্দুল্লাহ কি বলে, সরকারি দল বিরোধী দল কি বলে, সবাই সংসদে তাকিয়ে থাকে। সুতরাং পুরো জাতিকে গান শুনাইয়া আবার কলঙ্কজনক অধ্যায় যেন তৈরি না হয়। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সংসদে প্রতি মিনিটে 2 লক্ষ টাকা খরচ হয়। আপনারা জানেন কয় লাখ? প্রতি মিনিট বক্তব্য দিতে গেলে 2 লক্ষ টাকা লাগে। আচ্ছা বলুন তো, এই টাকা কি এমপিদের টাকা না আমাদের টাকা? আপনার আমার পকেটের টাকা দিয়ে সংসদ চলে। ওই সংসদে জাতির কল্যাণে কথা হোক, দেশের কল্যাণে কথা হোক, আজে বাজে গান বাজনা আর বিতর্কর প্রয়োজন নাই। দেশের জন্য কাজ করেন, কারণ আমাদের টাকায় ওই সংসদ চলে। তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারীরা কোথায় যাবে? আরো জোরে বলেন, চিৎকার করে বলেন তো, বেপরদা নারী যারা। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, 2 নম্বর কারা জান্নাতের মধ্যে যাবে তোমার কাছে জানতে চাই, বলো তো দেখি। জিবরাইল ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর কথা শোনে না, স্বামীর কথা মতো জীবন পরিচালনা করে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জান্নাতের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল, স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে রে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ মহিলাদেরকে 4টা আমল করার তৌফিক দিক, বলে আমিন। এখন আসেন মূল আলোচনায় ফিরে। সাহাবী হানজালার কি গোসল বাকি? মিনিট 5 সময় কি দিবেন? চলবে চলবে, সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। নাই আগের মতো সাউন্ড নাই, হাত নামান। আচ্ছা, আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয়? বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এমন খেলা হয় না? এখন একটা তাকবীর দেবেন, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই। প্রথমে হাত উঠানো অবিবাহিত কারা কারা দেখি। কারা কারা বিয়ে করেনি ছেলেবেলে হাত উঠাও দেখি, হাত উঠাও। লিল্লাহি তাকবীর, মারহাবা, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন, বাবাজিরা, মুরব্বীরা, যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর, মারহাবা। সাউন্ড কোনটা বেশি? মুরব্বি, আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি।
এখন বিয়ে বিয়ে সবাই মিলে 60-এ যদি একটা তাকবীর দেই সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই একটু টান টান করে একটাবার হাত তোলেন তো, কষ্ট করে সবাই হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো, ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ করে হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12টা 26 মিনিট, আর আপনাদের চোখের দিকে চাইয়ে মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। মানে রাত 12টা কখন পার হয়েছে আমরা বুঝতেই পারিনি। সুবহানাল্লাহ বলেন। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমিন বলেন। আমরা মোনাজাত না করে কি কেউ যাব? শেষ পর্যন্ত আসি তো। আল্লাহর রহমত আমার মন ভরছে আরেকটা কারণে, লোক বাড়ছে কিন্তু কমেনি। মানে আমি ওয়াজ শুরু করার পরে লোক কিছু বেড়েছে কিন্তু কমেনি। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। শর্টকাটে আলোচনা, সাহাবী হানজালার কি গোসল বাকি। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করলাম, পুরো আলোচনা যদি ভুলে যান আমার কোনো আপত্তি নেই, তবে শেষ কথাটা ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। হানজালা ইস্তিকান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনার কাছে দাবি হলো আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। নবী সাহাবীদেরকে ডেকে বললেন, এ সাহাবীরা ভালো করে খোঁজো তো দেখি হানজালার লাশটা কোথায়। হানজালাকে সুন্দর করে গোসল করে দিতে হবে, নতুন কাপড় পরাইয়া তাকে সুন্দর করে দাফন কাফন করে দিতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, সাহাবীরা পুরো মক্কা মদিনার মধ্যে খোঁজাখুঁজি করলেন, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো হানজালার লাশটা খুঁজে পাওয়া গেল। সাহাবীরা আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করেছি কিন্তু হানজালার লাশটা খুঁজে পাইলাম না। রাসূল ডাকতে বলে, সাহাবীরা কখনোই হতে পারে না। মক্কা মদিনায় ভালো করে খোঁজো, খেজুর বাগানের মধ্যে খোঁজো, উদের প্রান্তরে ভালো করে খোঁজো, হানজালার লাশটাকে খুঁজে বের করতে হবে। সাহাবীরা আবার দৌড়ানো শুরু করলেন, চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করলেন। কয়েক ঘন্টা খোঁজাখুঁজি করার পরে সাহাবীরা কান্না করে করে রাসূলের কাছে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা চতুর্দিকে বিকাল পর্যন্ত খোঁজাখুঁজি করলাম কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া গেল। আমার নবীজি নামাজ পড়তে পড়তে নামাজের সিজদায় চলে গেছেন। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ, আপনার কাছে জানতে চাই, আল্লাহ আপনি কি হানজালার উপরে কি বেশি রাগান্বিত হয়ে গেলেন নাকি? বাসর ঘরে নতুন বউ রেখে, ফরজ গোসল বাদ রেখে অপবিত্র শরীরে তিনি যুদ্ধ করতে এসেছিল। আল্লাহ আপনি জানি না তার উপর নারাজ হয়ে গেছেন কিনা। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করে বলি, আপনি হানজালার লাশের সন্ধানটা দিয়ে দেন। নবী কান্না করে করে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি আকাশের মধ্য থেকে ঝিরি 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 বৃষ্টি পড়তেছে। এই দৃশ্য দেখার পরে নবীজির টেনশন আরো বেড়ে গেল। আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। নবী আবার কান্না করে সিজদার মধ্যে চলে গেলেন। আমার নবীজি হাউমাউ করে 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 যখন কান্না করে, কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলডিলে হবেন না, টেনশন করবেন না, রাগান্বিত হবেন না, পেরেশানি হবেন না, কোনো টেনশন করবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল লাউনা ইন কুনতুম মুমিনিন। আপনি হানজালার জন্য এত পেরেশানি হবেন না। হানজালা বাসর ঘরের মধ্যে বউ রাখার পরে ওই বাসর ঘরে বউ রেখে জিয়াদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। ফরজ গোসল বাকি ছিল, একদিকে ফরজ গোসল বাকি ছিল, অন্যদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। ওই ফরজ গোসল বাকি রেখে 3 ওয়াক্ত ফরজ নামাজ
কাজা করে এই জমিনে দিন কায়েমের আন্দোলন করেছে, কোরআনকে বিজয়ের জন্য তিনি চেষ্টা করেছে। আর ইসলামী আন্দোলন করতে গিয়ে এই জমিনে কোরআন বিজয়ের কাজ করতে গিয়ে শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে, আল্লাহ জান্নাতের মধ্য থেকে 70 জন ফেরেশতা পাঠায়া ওই জমজম আর হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ তাআলা হানজালার জন্য আসমানে গোসলের ব্যবস্থা করেছে। লিল্লাহি তাকবীর। এ বগুড়া সাবরুলের মুসলমান গভীর মনোযোগ, আলোচনা শুনে শুধু কান্না করলে হবে না, শিক্ষাটা আমাদের বাস্তব জীবনে গ্রহণ করার চেষ্টা করতে হবে। একদিকে ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছি।